না না না, শুভেন্দুর এই অধপতন আমরা কিছুতেই মেনে নেব না। গণেশ কাকা ভেঙে পড়েছে, টিয়েটা কাঁদছে, আর আর কাকিমার মুখে কি হাসি! একি তুমি? হ্যাঁ আমি রতি, চিনতে পারছো না নাকি? আমি আরতিকে চিনতাম, রতিকে চিনি না। কি করে চিনবে? কারণ এখন যে শিউলি ফুল ফুটেছে। আরতি, আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে ভালোবাসি পলাশ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তা কি করে সম্ভব? আমি যে শিউলিকে ভালোবাসি, আমার ভালোবাসার পাত্র তো শূন্য নয়। কিন্তু আমার ভালোবাসার পাত্র তো শূন্য। আমি যে তোমার জন্য পাগল পলাশ। না, এ হতে পারে না। আমি চরিত্রহীন নই, আর তোমার দাদা ওই ধনপতি চৌধুরীর মতো লম্পট নয়। পলাশ ভাই ভীষণ রেগে গেছে, কিন্তু উনি জানেন না উনি ভুল করছেন। ও, আপনারা বুঝি সেই ভুলটা ভাঙিয়ে দিতে এসছেন? বড্ড উত্তেজিত হয়েছে ভাইয়া। এত উত্তেজিত হলে কাজের কথা বলবেন কি করে স্যার? আপনার ওই স্যারকে নিয়ে আপনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বিদায় হয়ে যান, তার কারণ আপনার আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো ভাই। না না না, একটা নয়, আমি অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি। আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। দেখো কাণ্ড! হ্যাঁ, তাই বলছেন কেন বড় বাবু? হ্যাঁ। আপনি তো করতে লেগেছেন হ্যাঁ, মানে প্রায়শ্চিত্ত। পলাশ ভাই, এই চাঁদপাড়া গায়ের মধ্যে তুমি একমাত্র উচ্চ শিক্ষিত, এই গরিব মানুষদের দুঃখে তুমি বিচলিত। বলতে গেলে এই গায়েরই সুস্থ সমাজের আপনি একমাত্র আমাদেরও বন্ধু। তাই আমরা ঠিক করেছি তোমাকে সামনে রেখে এই গায়ের সব কাজ করব। আমি অনেক অনেক টাকা রোজগার করেছি, টাকার প্রতি আর লোভ নেই। টাকা মাটি, মাটি টাকা, টাকার ভালো লাগে না। তাই তো আমি তোমাকে অনেক টাকা দেবো পলাশ, তুমি সেই টাকা দিয়ে এই গ্রামের উন্নয়নের কাজ দু হাতে খরচ করবে। ধনুদা, আমি আমাদের আপনজন, তাই তো তোমাকে আমরা নেতা বলে মেনে নেব। কিন্তু সেই পাগলা বাবু, সে কে? সে কেন আমাদের উপরে খবরদারি করবে? দেখো কাণ্ড! আপনি জানেন না স্যার, লোকটা কত বড় সাংঘাতিক লম্পট বলে লম্পট। সেদিন রাত্রে শিউলির কোয়ার্টার্সে আপনারা বাজে কথা বলছেন। মাই গড, আপনি আপনি জানেন না পলাশ বাবু? কি করে জানবি? শহরের মেয়েদের ওই ভালোবাসার লুকোচুরি কি পলাশ ধরতে পারে? এত পাকা মন কি পলাশ দার? দেখো কাণ্ড! এই তো সেদিন আমি স্টেশন থেকে আসছি, দেখি ওই পাগলা বাবু আর শিউলি দিদিমণি সেই পলাশ গাছটার নিচে, দেখো কাণ্ড, বসে বসে গল্প করছে। ছোট লোক! তুমি একটা ছোট লোক, ভালো করে না জেনে শুনে লোকের বিরুদ্ধে দুমদাম করে কথা বলা তোমার একটা বদ অভ্যেস। কিন্তু স্যার আমি তো জানি। আপনারা চুপ করুন, চুপ করুন আপনারা। শিউলির সঙ্গে আমার পরিচয়টা আজকের নয়, অনেক দিনের। অবশ্য সে আমাকে ভালোবাসে, হ্যাঁ অবশ্যই ভালোবাসে। এটা অবশ্য ঠিক যে বেশ কিছুদিন আগে ওই পাগলা বাবু জানোয়ারটা বলেছিল তাকে চেনে। শোনো শোনো পলাশ, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না আপনাদের। শিউলি আমাকে মিথ্যে কথা বলতে পারে না। তাছাড়া আপনারা জানেন না যে সে আমার জন্য বিয়ের বাজার করতে গেছে। না 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 না, হতে পারে না, হতে পারে না, আমি ভাবতে পারছি না। আপনারা যান যান এখান থেকে, আমাকে বলেন একটু। তুমি একা থাকবে কেন? আমি তোমার রতি আছি না পলাশ। ওষুধের অ্যাকশন শুরু হয়ে গেছে। এবার নেক্সট ডোজ। দারুণ জ্বর। ডাক্তার বাবু তাড়াতাড়ি চলুন। ডাক্তার, এবার তোমার খেলা। পাগলা বাবুকে আমার
এত শীত করতে কেন? তবে কি আমার আবার জ্বর আসছে নাকি? না না, আমি তো বেশ সুস্থই ছিলাম। আচ্ছা, সুস্থ না থাকলে আমি সেই অপূর্ব সুন্দর দেশটা থেকে ঘুরে এলাম কি করে? একটা আশ্চর্য রকমের সুন্দর দেশ। আমি সেই দেশে ঢুকেই দেখলাম স্কুল, কলেজ, পোস্ট অফিস, কিন্তু ছাত্র নেই, মাস্টার নেই, পিয়ন নেই, ডাক বক্সে কোনো চিঠি এসে পৌঁছয় না। কি আশ্চর্য রকমের দেশ! সেই দেশে চোর নেই, ডাকাত নেই, কেউ খুনোখুনি করে না, পুলিশ আছে, থানা নেই, মামলা আছে, কোর্টে নেই। এক আশ্চর্য রকমের দেশ। আমি সেই দেশের একটা লোককে চিৎকার করে জিজ্ঞাসা করলাম, এই যে ভাই, শুনছ, এই দেশের নামটা কি? সেই লোকটা তখন আমাকে শোনালো, এদেশের এখনো নামকরণ করা হয়নি। আমি তখন তাকে চিৎকার করে বললাম, এদেশের নামকরণ করে কি হবে? যে দেশে পুলিশ আছে, থানা নেই, মামলা আছে, কোর্ট নেই, চোর ডাকাত কিছু নেই, কেউ খুনোখুনি করে না, রাহাজানি করে না, তাহলে সেই দেশটা চলছে কি করে? এ দেশে তাহলে আছেটা কি? তখন সেই লোকটা চুপি চুপি আমার কানে কানে বললে, এদেশে একটা ভালো বাবা আছে, এদেশে ভালো মা আছে। এই, তোর মা নেই? তাহলে বেঁচে আছিস কেন? মরে যেতে পারছিস না? এই তোর হাতে ওটা কি রে? বই কে পড়ে? আমার ভাই। তোর ভাই রোজ পড়ে? হ্যাঁ। তো রোজ পড়লে উঠবে কবে? দেখি বইটা দে তো, দে না, দে, দেখি 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 দেখি। সদা সত্য কথা বলিবে, মিথ্যাবাদ, ধাপ্পাবাজি, প্রবঞ্চনা, এই কথাগুলো বইতে লেখা থাকে না, মানুষের মনে লেখা থাকে না। তোর ভাইকে বলবি এই বইটার পড়তে হবে না, আমি তাকে একটা নতুন বই এনে দেবো, নতুন সমাজের বই, আজকে সমাজের মানুষের বই। আজকে সমাজের মানুষ যেমন অধঃপতনের দিকে চলে যাচ্ছে, সেই বই। ওরে ওরে ওরে, দুর্নীতিমালা, গীতিমালা নয়, গীতিমালা নয়, দুর্নীতিমালা। এই তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই দাঁড়া, দাদা ধর, তুই দাঁড়া, আমি এখন একটা বই নিয়ে আসি, যাবি না কিন্তু? হ্যাঁ, দাঁড়া। আমার ভাই নতুন বই পাবে। বাবাকে রোজ বলি ভাইকে একটা করে বই কিনে দিতে, বাবা কিছুতেই বই কিনে দেয় না। রোজ বলে তোর পড়তে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার ভাই পড়বে, লিখবে। দেখো কাণ্ড, দ্রৌপদীকে নিয়ে চাঁদপাড়া গায়ের কুরু পাণ্ডবদের যুদ্ধ হবে। টিয়ের শরীরের কি গরম, ঠিক না না, হাসবে না, হাসবে না, হাসবে না। পাগলা বাবুর অসুখ, তোমরা তাকে দেখতে এসেছো, মনে একটু দুঃখ দুঃখ ভাবানো, তার কথা ভাবো। বলে এই মানুষটা মারা গেলে আর জন্মাবে? বলি ডাক্তার এখনো আসেনি। আমি একটু কোয়ার্টার্স হয়ে এলাম মিস্টার চৌধুরী, দেখে এলাম শিউলি কলকাতা থেকে ফিরেছে কিনা। ইস, বাড়িটা কি জঙ্গল! বাড়ির জঙ্গল, গায়ের জঙ্গল, এই অঞ্চলের জঙ্গল। তোরা লুকবি কোথায়? এই জঙ্গলেই তো তোরা লুকিয়ে আছিস। আটলারি এজেন্ট, টাকা নিয়ে পালাও, অভিমান নিয়ে পালাও, ধাপ্পাবাজি নিয়ে পালাও। এখন কেমন আছেন পাগলা বাবু? কে বললে আমি আছি? আমি বলেছি পাগলা বাবু, আমি খবর দিয়ে ডাক্তারবাবুকে এখানে এনেছি। আমি শুনলাম আপনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি অসুস্থ হলেই তো সুস্থ থাকি। আমি আপনাকে সারিয়ে তুলবো, ভালো করে তুলবো। ভিখারি সাজিয়া সীতাকে হরণ করেছিল। একটা সাপের তিনটে মাথা। আমার বাড়িটাকে ভেঙে তোমরা কোঠা বানাবে, কোট প্যান্ট টাই পরিয়ে বাবু সাজাবে, তাই না? আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি ওই শুভেন্দুর মতো করাত করে চাকরি করবো না। আমি নিজেই করাত হয় না, তোমাদের মাঝখান থেকে চিড়ে ভাগ করে দেব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও।
মিস্টার চৌধুরী, হ্যাঁ বলো। দিস ইজ মাই ফার্স্ট ডোজ। আমার প্রথম ডোজ কিন্তু ফেলিওর, বাট ইউ নেভার থিঙ্ক আই অ্যাম প্রিপেয়ার্ড ফর নেক্সট ডোজ। আমি 3 নম্বর ওষুধ বানাতে চললাম। না, হাসবো না, এই হাসিটা পুরনো হয়ে গেছে। বাবু ধনপতি চৌধুরী, আপনি একটা নতুন হাসি দেখান প্লিজ। দেখাবো, তবে সে হাসি নয়, তোমাকে আমি এই কি যেন নিশিকান্ত। দেখো কাণ্ড বড়বাবু, কাণ্ড। তোমাকে আমি ওইটা দিয়েই মারবো। আমি ধনপতি চৌধুরী, এই অঞ্চলে সবচেয়ে বড় বাড়ি আমার, সবচেয়ে বড় সম্মান আমার। তাই শিউলি আর টিয়া তোমার 2 রাধাকে তুমি সাবধানে রেখো। এরাই সমাজপতি, এরাই ধনপতি। অন্ন, বস্ত্র, শিক্ষা সব এখন এদের হাতে। শুধু সত্য কথা বলিবে, পরের দ্রব্য না বলিয়া লইবে না। ক্ষমায় মানুষের আসল ধর্ম। মিথ্যা কথা, সব মিথ্যা কথা, ওগুলো সব পুরনো হয়ে গেছে। ও হর্ষই দীর্ঘই ক, খ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত ওই পচা অক্ষরগুলো ছুঁড়ে ফেলে দে, নতুন করে সব উল্টো করে পড়। সদা মিথ্যা কথা বলিবে, পরদ্রব্য না বলিয়া লইবে। ক্ষমা এ যুগের সব থেকে বড় অধর্ম। খবরদার, আপনি ওদের এসব শেখাবেন না। আপনি কি মনে করেছেন আপনার বিশ্বাসী কারেক্ট? নো নেভার, তা কখনো হতে পারে না। শিক্ষার ভুল নেই, বিশ্বাস মৃত নয়। গণেশ ভট্টাচার্য তার প্রমাণ, বিনয় অধিকারী তার প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ শান্তিলতা। তাহলে বলো, আনন্দ কাঁদে কেন? আনন্দময় বলে, শান্তিলতা চোখের জল ফেলে কেন? শান্তি প্রিয় বলে, গণেশ মাস্টার পৃথক হলো কেন? আত্মসম্মান রক্ষা করবার জন্য। এবার আপনি বলুন, আপনি ওদের লেখাপড়া শেখাচ্ছেন কেন? আলো দেখাবো বলে। ধনপতি চৌধুরীকে তাড়ালেন কেন? যন্ত্রণা দেয় বলে। আপনি তাহলে শিক্ষাকে সংহার করবার জন্য লাঠি ধরেছেন কেন? অভিমানে গো, অভিমানে। শিক্ষার উপর অভিমান, শিক্ষা ব্যবস্থার উপর অভিমান, শিক্ষা জাতীয় মানুষগুলোর উপর অভিমানে। না 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 না, এই অভিমান অভিশাপের চেয়েও ভয়ঙ্কর। তাই সবাইকে বই ধরতে হবে, বই। এনিমি, শত্রু, শত্রু আমার ঘর থেকে ঘিরে ফেলেছে। অ্যাটেনশন, সাইরেন, বিপদ সংকেত সাইরেন, সোলজার, এনাক, বুম 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 বুম। মাশাকার, মাশাকার। পাগলা বাবু, পাগলা বাবু, পাগলা বাবু, একে পাগলা বাবুর গায়ে ভীষণ জ্বর, অস্বাভাবিক পালস রেট। দেখি দেখি দেখি, দেহের সমস্ত রক্ত চোখে। পাগলা বাবু, পাগলা বাবু কথা বলো, কথা বলো, পাগলা বাবু কথা বলো। পন্থপদপ মরুভূমির বালুরাশির মধ্যে সুন্দর একটা প্রশান্তির ছায়া। পাগলা বাবু, বলো, বলো তুমি আর আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না? পাগলা বাবু, সেই যে চাঁপা গাছের নিচে তুলসী মঞ্চটা, তুমি রোজ সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে, আমি গিয়ে দাঁড়াতাম তোমার পিছনে। সেখান থেকে তোরা তোমাকে নিয়ে গেল। বলো না, বলো না, আর কোনোদিন তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? বলো না, আর কোনোদিন বলো। এসো এসো এসো, আমি একা পারছি না, প্লিজ পাগলা আমাকে একটু হেল্প করো। পাগলা বাবুর ভীষণ জ্বর, ভুল চলে এসো, তুমি চলে এসো শিউলি। এসো মানে কি বলছো তুমি? আরে পলাশ, মানে পরে বুঝবে, আগে তুমি আমার সাথে চলো। পলাশ, না। আমি একজন- এই নাম ধরে তুমি আমার ডাকবে না। আমি একটা অভিনেত্রী, তাই এতদিন আমি দেখতে পাইনি তোমার চরিত্রের নোংরামি। সারাপ লায়ার। পলাশ, পলাশ, তুমি আমার কথা শোনো, তুমি ভুল বলছো। না,
আমি প্রথম দিনই তোমাকে দেখে সন্দেহ করেছিলাম। এই জানোয়ারটা সেদিন দিঘির পাড়ে বলেছিল তোমাকে চিনি। না না না, আমি চিনি না, আমি চিনি না। চেনো না? আমরা কেউ কাউকে চিনি না, প্লিজ বিলিভ মি পলাশ, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। এটা একটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট? ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে আমার আদর্শ, আমার ধর্ম, আমার শিক্ষা সব ধূলিসাৎ হয়ে গেছে। আমার বিশ্বাসের রাজপথে আমি একটা কত বিখ্যাত মৃতদেহ। পলাশ! না, কি প্রমাণ করবে তুমি? হ্যাঁ, কি প্রমাণ করবে তোমরা? ও একটা চরিত্রবান আর তুমি একটা চরিত্রবতী, তাই না? না, তার আর কোনো প্রয়োজন নেই আমার। তার আগে তুমি শুনে রাখো, নাটকের নায়িকা শিউলি ব্যানার্জি কত সুন্দরভাবে, কত সূক্ষ্মভাবে এই নাটকের নায়ক পলাশ মুখার্জি নায়ক থেকে পরিণত হলো একটা ভয়ঙ্কর ভিলেন। শুনে যাও না, শুনে যাও, শুনে যাও, আমার কথাটা শুনে। যেও না, যেও না পলাশ, পলাশ প্লিজ আমার কথাটা তুমি শুনে যাও। তুমি এসো, তুমি তোমার সমস্ত শিক্ষা দিয়ে দেখবে। এসো পলাশ। আমি LIGHT, লাইট। লাইট মানে আলো। অন্ধকার, আলো নয়, আলো নয়। আমার জীবনটা শুধু অন্ধকারেই ভরা। তাই ওগো ঠাকুর, তুমি আমাকে বলে দাও, এ বাড়িতে আমি কোথায় কাঁদবো? এ বাড়িতে যে আমার একটুও কাঁদবার জায়গা নেই ঠাকুর। কে? বিনয়, কেমন আছিস ভাই? মা কেমন আছে? ভাই বোনেরা সবাই ভালো আছে তো? আর তোর শরীর সুস্থ আছে তো? হ্যাঁ দিদি, আমরা সবাই ভালো আছি। লেডি ডাক্তারের দয়ায় আমি একেবারে ভালো হয়ে গেছি। তুই ভালো হয়ে গেছিস? কি সুখ, কি আনন্দ! নিমা, সুখ, সুখ। বিনয়, বিনয় ভালো হয়ে গেছে। ডাক্তার শিউলি, তুমি মঙ্গল করো ঠাকুর, তুমি মঙ্গল করো। কতদিন পরে তুমি হাসছো কিন্নিমা? হ্যাঁ রে বিনয়, সেদিনের সেই কথাগুলো তুই মাকে বলিস নি তো? বলেছি। কেন বলেছিস হতভাগা? কেন বলেছিস? কেন তুই আমার দুঃখের রামায়ণ মাকে শোনাতে গেছিস? তোকে আমি বারবার বারণ করেছিলাম এইসব কথাগুলো তুই মাকে বলবি না, তবু তুই কেন বললি? কেন, কেন, কেন? দিদি, আচ্ছা, তুমি বলো, হতভাগাটাকে আমি যাওয়ার সময় কতবার বারণ করেছি? মাকে তো এসব কথা বলিস না, ওর কি বলা উচিত হয়েছে তুমি বলো? দিদি, নিমা, আমি তো সত্যি কথা বলতে পারবো না কিন্নিমা। এবারে সব কথা শোনা যাবে, সব কিছু দেখা যাবে, কিন্তু কিন্তু এই শুক্লালের সত্যি কথা বলা যাবে না কিন্নিমা। কারণ কারণ সুখজি এদের কেনা গোলাম, সুখজি এদের হুকুমের চাকর। কাঁদিস না সুখ, কাঁদিস না। আর কত কান্না আমি সহ্য করব? সেদিনের কথাগুলো ওই বিনয়ের মুখে শুনে আমার মা বাপের বাড়িতে কাঁদছে। না না রে দিদি, না, মা কাঁদেনি। কাঁদেনি? মাকে আমি কি বলেছি জানো? কি বলেছিস হতভাগা? বলেছি জানো বা, আমার দিদি না খুব সুখে আছে। আমাদের আমাদের এই সামান্য পথটা জামাইবাবু খুব যত্ন করে নিজে হাতে করে নিয়েছে। এছাড়া আমি আর কি বলবো? তুমি আমাকে বলো দিদি, বলো। শুধু শুধু আর শুক্লাল নয়, আনন্দ নয়, আমরা মনে কেউ আর সত্যি কথাটা বলতে পারবো না। তোমরা 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 আমার দিদিকে এই যা, আসল ব্যাপারটাই তো ভুলে গেছি।
দিদি 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 এই আমটা না মা পাঠিয়ে দিয়েছে শেষে বাবা নিজে হাতে করে যে আম গাছটা বসিয়েছিল এটা না সেই গাছেরই আম। বাবা বলেছিল না এই গাছের বড় আমটা আবার বড় মেয়ে খাবে, মা তাই পাঠিয়েছে। আমি চলে যাচ্ছি। এই আমটা তুই খেতে পেলি না রে দিদি, তুই খেতে পেলি না। কি হলো বৌদিদি, ওরা সবাই চলে গেল কেন? নিশি এলে ওরা কি কেউ থাকে? দেখো কাণ্ড, আপনি তো আছেন, সত্যি আপনার দেখলে না আমার খুব দেখো কাণ্ড কষ্ট হয়। কাবু দেখো কাণ্ড, আমি একেবারে কাবু হয়ে যাচ্ছি, কাবু। এই শহর, এই পৃথিবীতে কে ভালো? ভালো ভালো পলাশের চেয়ে অনেক ভালো আমার শুভেন্দু। দেখো না চাকরি পেতে না পেতে আমাকে কি সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছে। আমার ছেলের কি মাতৃভক্তি! আমি এটা ভেবো না সে তার বাপকেও ভক্তি করে। কেন করবে শুনি? তার বাপকে কি মানুষ নাকি যেটা? তুমি কে গো বাছা? বলি এ বাড়ির ঝি বুঝি? না, আমি ঝি নই, আমি এ বাড়ির বড় বউ। আমি কাকে কি বলে ফেললাম? তা কি করবো বাছা? যা জামা কাপড় পরে আছো তাতে আমি কি ভাববো বলো? আর তাছাড়া সেই বিয়ের সময় একবার দেখেছিলাম, আর তো তোমাকে দেখিনি। তা জানো মা, আমার শুভেন্দু না তোমাদের প্রশংসায় একেবারে পঞ্চমুখে। নিকপনা জানা ছেলে তো, দেখো না 1 বছরের মধ্যে আমার ছেলে কত উন্নতি করবে। ওই তো কইতে না কইতেই আমার ছেলে গেছে। আয় বাবা আয় আয়। তুমি কাজ ছেড়ে তাড়াতাড়ি বাড়ি যাও মা। আচ্ছা। বাবাকে বিশ্বাস নেই, কাল রাত্রেও তো দুজন উপোস করেছে। মা, ঘরে তালা দিয়ে এসেছো তো? ও মা শোনো কথা, ছেলের কথা শোনো। বলি তোর মাকে তুই আলগা মনে করেছিস? এই দেখ না, ঘরে তালা দিয়ে খুঁটে চাবি বেঁধে তবে ঠিক করেছেন কাকিমা, একদম ভালো করেছেন। হাজার হোক লেখাপড়া জানা ছেলের মা তো আপনি, তাই স্বামী খেলো কি উপোস করে থাকলো তা আপনি খোঁজ খবর রাখতে যাবেন কেন? বৌমা ছি কাকিমা ছি! তালাটা আপনি ঘরে দিয়ে আসেননি কাকিমা, তালাটা দিয়ে এসেছেন আপনি আপনার ভাগ্যে। সাদিকা তোমাকে ঝি বলেছিলাম। মা, হ্যাঁ? মা আমি ঝি পেয়ে গেছি। পেয়ে গেছিস বাবা? এবার দরকার একটা বউ। এই বউটা, রাত্রে আমি কিছু খাবো না। এই, শুনতে পেয়েছিস? আজ রাত্রে আমার বাড়িতে নেমন্তন্ন বাবা। হ্যাঁ, আজ রাতে তুমি আর নিশিকান্ত বাবা আমার বাড়িতে খাবে, কেমন? কি খাবো? সব খাবে বাবা, সব? সব খাবে। আমার শুভেন্দু তোমার জন্য কত কি ব্যবস্থা করে রেখেছে, কোনো অসুবিধে হবে না। বলছিলাম কি বলো? এসো কিন্তু বাবা, কেমন? যাব না মানে? নিশ্চয়ই যাব। শালা কতদিন উপাড়াতে যাইনি। শুভেন্দু, বলুন বলুন। বলি ডাক্তার শিউলি ছড়িকে নেমন্তন্ন করবি? আরে হ্যাঁ, তোমার বাবাকেও নেমন্তন্ন করে বলে বাবা আজ রাতে আমার বাড়ি তোমার নেমন্তন্ন। শালা সবাই খেয়ে চলে যাওয়ার পর আমি আর শিউলি পাশাপাশি বসে খাবো আর পরিবেশন করবে ওই কোণে
গণেশ মাস্টারের ভাইজি আমি তাহলে যাই। হ্যাঁ, যাই শোন, পাগলার বাড়ি একটু ঘুরে যায়, আর এই ছোট লোক পলাশের বাড়ি থেকেও একবার উঁকি দিয়ে যায়। ওই ডাক্তার শৈবাল্লাহের ওষুধে আর এই ধনপতি চৌধুরীর কার সাথীতে কতটা কাজ হয়েছে। আচ্ছা বড় বাবু, হ্যাঁ। রাতে খেতে বসে হ্যাঁ, বসে। আপনাকে সব খবর দেব। বাবা, আপনি ভাববেন না এই শুভ যখন আপনার হাতে, তখন কোনো অশুভ ফল ফলবে না। সারা শুয়ের বাচ্চার মুখে হাসি ফুটেছে, অথচ দুদিন আগে পলাশের হয়ে হাত তুলতো। সারা ছোট লোকগুলোর হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। শালা ইয়ার কি পেয়েছে ছোট লোকগুলো? শিক্ষায় দীক্ষায় টাকা পয়সায় এই ধনপতি চৌধুরীকে ছাড়িয়ে যাবে না। এই কলেজের মাস্টার পলাশটাকেও আমি কি যেন নিশিকান্ত, এই কি দিনকাল এলো রে ভাই, আমার পাশে কেউ নেই। আছি ধনুদা, আমি আছি। আমার তুমি ক্ষমা করো ধনুদা, গ্রামে আসার পর থেকে তোমার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলেছি, অনেক অপরাধী। তুমি আমায় ক্ষমা করে দাও ধনুদা। ওরে মূর্খ, ধনুদা নয়, বল দাদা। দাদা, তার মানে তুমি আমাকে ক্ষমা করেছো? তাহলে তুমিও শুনে রাখো দাদা, আমি রতিকেই বিয়ে করবো। আজ থেকে রতি আমার। তুমিও আমার। দুটোতে মানবিক খাসা। মানিয়েছে কি সুন্দর মানিয়েছে, ঠিক মনে হচ্ছে যেন বিয়ের কোণে। গা ভর্তি গয়না, বেনারসি শাড়ি, সেতুতে সিঁদুরটুকুই জানি, কিন্তু সিঁদুর পড়তে আর মাত্র কদিন বাকি, মাত্র 15 দিন পরেই তো। ভাগ বাজবে, মেয়েরা উলু দেবে, কি আনন্দ। কাকা বাবু, তারপর বর করে যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন কাকা বাবু, লজ্জা কিসের রে মা, লজ্জা কিসে? ওরে এটা তো শাশ্বত ব্যাপার। ওরে স্বামীর ঘরই যে মেয়েদের আসল ঘর। জানিস, আমার খুব মনে পড়ে আমার বোন যখন প্রথম শ্বশুর বাড়ি যায়, তখন আমার মায়ের কি কান্না। একদিকে মা কাঁদছে, অন্যদিকে বাবা কাঁদছে, নবতের সুর ছাপিয়ে যাচ্ছে তাদের কান্না। তখন আমার জ্যাঠামশাই এসে বললেন, কি ব্যাপার কি তোমাদের, মেয়ে জামাইকে যেতে দেবে না? চুপ করো, কান্নাকারি বন্ধ করে মেয়ে জামাইকে আশীর্বাদ করবে চলো। তোমরা কি ভুলে গেছো সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এই মেয়ে জামাইকে আশীর্বাদ করা এই বচ্চাচ বংশের পুরুষ আনুক্রমিক প্রথা? কাকা বাবু, তারপর মেয়ে জামাই ঘর থেকে বেরিয়ে গেলে সবাইয়ের বুকটা একবারে মরুভূমি হয়ে যাবে। মরুভূমি, পান্থপাদু। দিদিমণি, আচ্ছা আচ্ছা, মানুষের জীবন থেকে কি হারিয়ে গেলে মানুষ শুধু মরুভূমির কথা বলে? আপনি বলতে পারেন কাকা বাবু? শিউলি, পান্থপাদু, তুলসী তলা। না না না, আপনারা বলতে পারবেন না, আপনারা বলতে পারবেন না। মানুষের জীবনে কোন জিনিসকে মানুষ পান্থপাদবের ছায়া বলে মনে করে? তুলসী তলা থেকে কে, কি, কখন, কারা তুলে নিয়ে যায়? এসব কথা তুই বলছিস কি রে মা? ও আবার সেই পাগলটার কথা বলছিস তো? আরে বাবা, যাকে নিয়ে তো কাণ্ড হয়ে গেল, তুই আবার তার কথা চিন্তা করছিস? তার চেয়ে বরং তুমি এখন থেকে এক মনে এক প্রাণে চিন্তা করো, শ্বশুর বাড়িতে গিয়ে তুমি কার সেবা করবে আগে, ওই বাড়ির বাঘা কুকুরটাকে নাকি আসতে পারি? আরে এসো 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 এসো, বলা এসো এসো। দেখো বিয়ের আর কদিনই বাকি। ও বাবা, বাজার করতে যাচ্ছে বুঝি? তো ঠিক তো সঙ্গে নিলেই পারতে। আমি তো রেডি হয়েছিলাম পলাশদা। পলাশ, এখানে দেখছি তোমার কত ভক্ত, কিন্তু যিনি আসল তিনি তো একটা কথাও বললেন না। আপনি কি বলতে চাইছেন? ও কিছু বলতে চায় না, যা বলবার আমি বলবো। শোনো, যে তারিখে তোমার সাথে আমার বিয়ের কথা ছিল
সেই তারিখে আমি রতিকেই বিয়ে করছি। আরে পলাশ, তুমি শুধু মুখেই বললে বিয়ের কার্ডটা দাও, আর সেই সঙ্গে বেশ ভালো করে বলো শিউলি ব্যানার্জি যেন আমাদের বিয়েতে এবং প্রীতিভোজ খেতে অবশ্যই আসেন। কে তুই কোন পলাশ? তোকে কি আমরা চিনি? একটু আগে যে কথাগুলো বললি সে কথাগুলো কি সত্যি? না না না, মিথ্যে মিথ্যে মিথ্যে। পলাশ পলাশ বলো, সব কথাগুলো মিথ্যে, তাই না? আমি জানি তুমি নিজে ভুল বুঝতে পেরে আমাদের সঙ্গে মজা করছো। পলাশ দেখো না, পলাশ দেখো, আমার পরনে লাল বেনারসি। তোমার মনে পড়ে পলাশ, তুমি বলেছিলে শিউলি লাল বেনারসি পরলে তোমাকে খুব সুন্দর মানাবে। ওই দুষ্টু টিয়াটা আমাকে বিয়ের বেনারসিটা আজই পরিয়ে দিয়েছে। দেখো পলাশ দেখো, আমার গায়ে তোমার পছন্দ করা ডিজাইনের গয়না। জানো পলাশ, তুমি যে যে ডিজাইনের গয়না পছন্দ করেছিলে বাবা আমাকে ঠিক সেই ডিজাইনের গয়না পাঠিয়ে দিয়েছেন পলাশ। বেনারসি, গয়না। না 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 না, তুমি বিশ্বাস করো পলাশ, ওই পাগলা বাবুর সঙ্গে আমার আগে কখনো পরিচয় হয়নি। এই চাঁদপালা গায়ে আসার আগে লোকটাকে আমি জীবনে দেখিনি। লোকটা একটা রোগী, পাগল, মাঝে মাঝে অতিথির কথা এমন ভাবে বলে মনে হয় যেন ঘটনাটা এই মাত্র ঘটেছে। তুমি বিশ্বাস করো পলাশ, হিজ লাইফ ইজ ভেরি ইন্টারেস্টিং। তুমি তো জানো পলাশ, আমি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করি, তাই আমার অনুসন্ধানী মন বারবার আমাকে ওর কাছে টেনে নিয়ে যায়। প্লিজ ইউ হেল্প মি পলাশ, আই ক্যান রিসার্চ হিজ লাইফ। তুমি আমাকে সাহায্য করলে আমি ভদ্রলোকের সমস্ত লাইফ হিস্ট্রি জানতে পারবো পলাশ। চলো চলো, ওরা থাকুক। হ্যাঁ চল 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 চল। না, কেউ যাবে না, এখনো আমার শেষ কথাটা বলা হয়নি। কে তোমার শেষ কথা পলাশ? পলাশ বাবা একটু পরে আসছে, বাবা এলে তুমি না হয় তখন সমস্ত কথা বলো। ডক্টর শিউলি ব্যানার্জি, আপনার বাবাকে বলবেন উনি যেন অন্য জায়গায় অন্য পাত্রের সাথে আপনার বিয়ের ব্যবস্থা করেন। ডু ইউ মিন? আই মিন আমি তোমাকে বিয়ে করতে পারবো না, বিকজ ইউ আর ক্যারেক্টারলেস। ইয়েস, আই এম পলাশ মুখার্জি, highly qualified and fully gentleman, and for that case I invite you by invitation card, অর্থাৎ শুভ বিবাহের নিমন্ত্রণ পত্র। আরতের সাথে আমার বিবাহের নিমন্ত্রণ পত্র। আপনারা সবান্ধবে উপস্থিত হইয়া শুভ কার্যাদি সুসম্পন্ন করত বাধিত করিবেন। পত্র দ্বারা নিমন্ত্রণে ত্রুটি মার্জ। না, আমার সামনে কেউ আপনারা ওই নামটা উচ্চারণ করবেন না। টিয়া, আমার ওই বেনারসিটা তুই ভালো করে যত্ন করে রেখে দেবে। আর আমি একটা করে সমস্ত গয়না খুলে দিচ্ছি, তুই তুলে রাখবি। কাকা বাবু, বাবাকে বারণ করে দিন তিনি যেন না আসেন। টিয়া, তুই গিয়ে ডাক্তার শৈবাল রায়কে বলে আয় শিউলি ব্যানার্জির বিয়ের ছুটিটা তিনি যেন ক্যান্সেল করে দেন। চাই না, আমি ছুটি চাই না, আমি ছুটি চাই না, আমি ছুটি চাই না। ফাঁসিটা কই রে টিমার, ফাঁসিটা কই? এখনই যে আমাকে ফাঁসি বাজাতে হবে, ওই যাবে গমকে ক্ষত বিক্ষত করে দিতে হবে অগণিত দর্শকের দেহের অস্তিত্ব। নাট্য মুহূর্তে এখন দাদল তীর্থের চর্চা, দৃশ্য যে বড় বেদনা হারিয়ে যাওয়ার জমানানোর। কাকা এই
যার সেবায় আমি সুস্থ হয়ে উঠেছিলাম, সেই অতমানিনী শিউলিকে নিজের সেবা নিজেকেই করতে দে। ও বেতার বাদ নেওয়া যায় না। চালিয়ে দেবার সাহস আমার নেই। জানি না সে আমি জানি না রে, শুধু জানি মানুষের জীবনও মাঝে মাঝে চত্র হয়ে যায়, আর সে চত্র বেটে চৌচির হয়ে চলকে চলকে বেরিয়ে আসে। অতি করু, অতি যা করু, করু নাই নিষ্ঠুর একটা জীবনের এই খেয়াঘাটে মিথ্যে বিকিকিনি, দারুচিনি ভালোবাসা, মোহ যেন লবঙ্গের ফুল, ফুল সব ভুল, তবু কত আশা। চুলতার কবিকার অন্ধকার, বিদিশার নিশা। এই মেয়েটা, তুমি কাঁদছো না কেন? না কাঁদলে তুমি যে পাগল হয়ে যাবে। একি তুমি বার করে দাও, এই জানোয়ারটাকে ঘাড় ধরে বার করে দাও। এই শয়তানটার জন্য এত বড় সর্বনাশ হয়ে গেল। জানোয়ারটা আবার সাজেছে। ডোন্ট ডিস্টার্ব মি। হু আর ইউ? তুমি কে? কে তোমরা? আমি তোমার সঙ্গে কথা বলতে আসিনি, যার সঙ্গে কথা বলতে এসেছি আমি তার সঙ্গেই কথা বলতে চাই। এই যে কি ভাবছো? আমি জানি তুমি কাঁদবে না, কিন্তু না কাঁদলে তুমি মরে যাবে। আমি যেমন না কেঁদে কেঁদে মরে গেছি তেমনি, তাই তো তোমার জন্য আমি এক রাশ কান্না নিয়ে এসেছি। পাগলা বাবু, ওই শোনো, তোমার কান্না ওই এক রাশ কান্না এই পল্লী বাংলার ঘরে ঘরে নির্যাতিত অবহেলিত মানুষের দল যুগ যুগান্তর ধরে কেঁদে চলেছে। আমার প্রার্থনা, ওদের চোখের জল নিজের চোখে নাও, তারপর তুমি কাঁদো। একটা মানুষের জন্য নয়, হাজার হাজার মানুষের জন্য তুমি কাঁদো। না, আমি ওদের কাউকে কাঁদতে দেব না। আমি আমার সমস্ত শিক্ষা দিয়ে, আমার সেবা দিয়ে ওদের মুখে ফুটিয়ে তুলব সুস্থ, সুন্দর, সরল হাসি। শিউলি, এই শিউলি, তুমি বলো, আমার প্রস্তাবে তুমি রাজি? আমি দিদিমণি, আমরা বলছিলাম, শিউলি, শিউলি বলো তুমি রাজি? রাজি ডক্টর রয়। ও মাই গড, শিউলি তুমি রাজি? হ্যাঁ রাজি। আপনি যদি এদের সেবা করতে আমার হাতে হাত মেলান তাহলে আমি রাজি। তাই বলে আপনাকে বিয়ে করতে কিন্তু আমি রাজি নই। তুমি কি মনে করেছো আমার আন্ডারে এই হসপিটালে চাকরি করে ওই পাগলা বাবুর সঙ্গে ফষ্টি নষ্টি করবে? নো, নেভার। একজন মেডিকেল অফিসার হিসেবে তোমার এই ইলিসিটি আমি কিছুতেই সহ্য করব না। মানুষ হিসেবে সেই দায়িত্ব আমার আছে। ইউ মাইন্ডেড, তোমার চাকরি চলে যাবে। ওরে ওরে, আমার সব যাক, তোরা থাক, তোমরাও এসো। আমি সামনের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপরস মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছো? দেখিয়াছো তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে সাজান। মাননীয় দর্শক মণ্ডলী,
ডাক্তার শিউলির চোখেও জল আর আপনাদের চোখেও জল। আর এটাই তো হচ্ছে এই আধুনিক সমাজের পবিত্র ভালোবাসার সেই পুরনো ইতিহাস। তাহলে নয়া ইতিহাস কবে লেখা হবে? ইতিহাস আর কবে লেখা হবে? পুরনো ভূগোল বলো কবে হবে সে? স্বাস্থ্য যে আজ ভেঙে গেছে পৃথিবীর, অশুভ কর্মে নিয়োজিত বিজ্ঞান। ওগো পথিক একটু দাঁড়াও, শোনাই তোমায় গান। প্রেম প্রীতি ক্ষমা ভালোবাসা আজ নাই, পথ প্রান্তরে মিথ্যার রোশনাই। প্রেম প্রীতি ক্ষমা ভালোবাসা আজ নাই, পথ প্রান্তরে মিথ্যার রোশনাই। কে জানে কখন শেষ হবে লেখা এ যুগের খতিয়ান। কে জানে কখন শেষ হবে লেখা এ যুগের খতিয়ান। এ যুগের খতিয়ান, এ যুগের খতিয়ান। বিষ ঢালা পথে মানুষের সঞ্চলে, সবাই যেন হাসপাতালে রুগী। সময়ের ডাকে ভাবনার বোঝায়াটা, জীবন টেবিলে মরণ পরেশান। বিষ ঢালা পথে মানুষের সঞ্চলে, সবাই যেন হাসপাতালে রুগী। সময়ের ডাকে ভাবনার বোঝায়াটা, জীবন টেবিলে মরণ পরেশান। অপরেশান, অপরেশান, অপরেশান। ওই দেখো শুক্রবার দিন। Nandaring sarko papaksram Bono tasmin divakara. গহন আধারে জ্বলিল সহসা, একটা জোনাকি দিয়ে, একটা জোনাকি দিয়ে। গহন আধারে জ্বলিল সহসা, একটা জোনাকি দিয়ে, একটা জোনাকি দিয়ে। সে আলো দেখা কি গো যায়, সে আলো দেখা কি গো যায়। সূরজ ওঠার দিয়ে, একটা জোনাকি দিয়ে, একটা জোনাকি দিয়ে। গহন আধারে কি হলো কি রে বাবা, কি হলো? সাসা নিশা থা নিধা বাবা গামা সাসা নিধা। সামনে মনে চলে যদি আলো, তবে তো খুঁজিবে এ আধার কালো। সামনে মনে চলে যদি আলো, তবে তো খুঁজিবে এ আধার কালো। ওগো
একটা জোনাকি দিন। সত্যদা আপনারা গান বন্ধ করুন। কেন কেন? আরে গান বন্ধ করতে হবে কেন? আরে বাবা, ধনপতি চৌধুরী রেগে চলে গেছে। যাবেই তো, ও সবাই শিউলিকে পায়নি আর টিয়াও পরিবেশন করেনি, কিন্তু শুভেন্দু শুভেন্দু কি বলছে? মদ খাচ্ছে আর ওই গণেশ কাকাকে গালি দিচ্ছে। বেশ করছি, গান দিচ্ছি। দেব না গান? বড়বাবু খেতে বসেছে, টিয়েকে বললাম চল পরিবেশন করে দিবে, আমার কথা তো গ্রাহ্যই করলো না, উল্টে এখানে গান গাইতে এলো। গান গাওয়াই ঘুষিয়ে দেব। কে? ও সালা রসিক লাগুরছে, ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছে। এই যে, এটাকে তুমি অ্যামেচার কাপ পেয়েছো গণেশ মাস্টার? বাদল হয়ে এসেছে, উপোস মেরে মেরে কলজিটা একেবারে ঝাঁচনা হয়ে গেছে। খবরদার! খবরদার, তুমি ওই বাঁশিতে ফু দেবে না। তোমার ওই বাঁশি শুনে বড়বাবু রেগে পালিয়েছে। ফের যদি তুমি বাঁশি বাজাও, তোমার হাত বুঝলে আমি বাঁশি বলছিস কি শুভেন্দু? আগে কেড়ে নে, তারপর কথা বল। মমতাময়ী মায়ের ছেলের চাকরি চলে যাবে, তাই আমার হাত থেকে বাঁশি না কাটলে কি চলে? না, চলবে না। এসব তিল্লাকি চলবে না। আমরা দেব না। কি ভেবেছো তুমি? এই বাড়িটাকে বৃন্দাবন বানাবে? একটা ছুরিকে লেলিয়ে দিয়ে কটা কেষ্ট পুষবে? কাকিমা, একটা কথা বলবো। ধনপতি চৌধুরীর কাছে চাকরি পেয়ে শুভ আর শুভেন্দু বাবু হয়েছে ঠিকই, কিন্তু তুমি তুমি কি হয়েছো? কেন? শুভেন্দু বাবুর মা? না, তুমি হয়েছো শুভেন্দু বাবুর পাপি। দর্শকরা হাততালি দাও, আমার হাততালি দাও। কাকা, কাকা, তুমি তুমি এখান থেকে চলো কাকা। আর যদি পারো, যদি সম্ভব হয়, তুমি এই বাড়ি ছেড়ে পালিয়ে চলো। কে কেন রে? কার ভয়ে আমার 14 ব্রিজের ভিটে ছেড়ে আমি পালিয়ে যাব? ওরে, এ বাড়ির প্রতিটি ধুলি কোনায় যে আমার পূর্বপুরুষের ছোঁয়া লেগে আছে, ওই ভাঙা ঘরের গিলানে গিলানে জড়িয়ে আছে তাদের স্মৃতি। দেখ, ওই যে ভগ্নস্তূপটা দেখছিস, ওটা ছিল আমার জ্যাঠামশাইয়ের খাস কামরা। আর ওর পাশেই ছিল আমার বাবার সঙ্গীত কক্ষ, আর ওই দুটো ঘরের মাঝখানে ছিল ছোট্ট একটা চোরকুটরি। সেই চোরকুটরির ভেতরে চাগানো থাকতো মস্ত বড় একটা শঙ্কর মাছের চাবুক। তুই যেমন করে পারিস ওই ভগ্নস্তূপ শুকিয়ে সরিয়ে ওই চাবুকটা একবার বের করে আন। শ্রীযুক্ত গণেশচন্দ্র ভট্টাচার্য ভিকিরি মহাশয়, সেই চাবুক আজ ধনপতি চৌধুরীর হাতে। এবং সেই চাবুকের নিচে তুই আজ পিঠ পেতে দিয়েছিস। এই শালা চাপড়ি তোর পিঠের চামড়া আমি তুলে নেব। জুতো মেরে তোর মুখ ভেঙে দেবো। বেরিয়ে যা বলছি। কোন লজ্জায় আর এখানে থাকবো কাকিমা? তোমার এই বাবুর ছেলের কীর্তিকলাপ দেখে লজ্জায় যে আমার মাথা হেট হয়ে যাচ্ছে। বাদল চেবড়া, বাদল সরো, বাদল। আমি তোমার পায়ে পড়ছি কাকা। তুমি তুমি যে কটাতে নাচো, তুমি 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 আমার সঙ্গে চলো না, আমার সঙ্গে চলো। আমি তোমাকে চিড়িগিরি করে খাওয়াবো। তোর সুখের পিঠেতে আমার থাকতে হবে না কাকা, আর থাকতে হবে না। শুভেন্দু, মা, তুমি ঘাবড়ে গেলে মা? নো, নেভার। আর দুটো দিন অপেক্ষা করো। তোমার ওই বাঁশিওয়ালা স্বামী যা পারেনি, আমি তাই করে দেব। এই ভাঙা বাড়িটাকে বানিয়ে দেব মমতা মহল। এই যে না মানে ও তোর ছায়া বাড়াবে না। ওর বাবাকে ছাড়া মারাতে হবে। বাঁশিওয়ালা গণেশ মাস্টার, তুমি আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিয়েছো। তুমি বড়বাবুকে ইচ্ছাকৃত অপমান করেছো। তাই তোমাকে আমি না, আগে তোমার এই বাঁশি
নমস্কার নমস্কার শুভেন্দু বাবু, বাঁশিটা কেড়ে নিলে পরে দৃশ্যগুলো জ্বলবে কেমন করে? তুমি যাক, তবু ভালো যে এখনো মানুষ চিনতে পাচ্ছেন। একেবারে নব দম্পতি, শুভেন্দু বাবু, পুরনো নাগর ছেড়ে দিয়ে অমনি নতুন নাগর জুটে। এত সাহস তোমার! তোমাকে আমি সেই দেশে পাঠিয়ে দেবো কাকিমা, যে দেশে একটা ভালো মা আছে। সেই দেশে গিয়ে তুমি এই বয়সে দেখে আসবে কেমন করে মা হতে হয়। বিদ্যাসাগরের মা যদি সেই কম্বলটাকে একাই জড়িয়ে ধরতো না, তাহলে বিদ্যাসাগর কখনো মায়ের নাম করে ওই উত্তাল দামোদরে ঝাঁপিয়ে পড়তে পারতো না। তুমি মা, তুমি মা, তুমি মা। দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। বোকা বিদ্যাসাগরের গল্প শুনে তোমাকে কাঁদতে দেব না। আমি শুভেন্দু বাবু, হঠাৎ আমার উন্নতির পথে বাধা দিতে এলে ওই বাঁশি ওলার বুকে ঝাঁপিয়ে পড়ে ওর গলাটাকে শেষ করে এ বাঁশি আর বেশি দিন বাজবে না রে। এ বাঁশির শব্দ সুর যশুরের ছোঁয়ায় কেঁপে উঠেছে। আমি পারি সেই রসুর চিত্তের সুর বাজাতে, কিন্তু এই মুখে, এই হৃদয় তত্ত্বিতে চির শাশ্বত সেই সুর, সেই পিতৃত্বের যন্ত্রণা আমাকে সে সুর বাজাতে দেয় না। সে সুর বাজাবো বলে যখন এই বাঁশিটা আমি মুখে তুলি, তখন সেই সুর বেঁচে হয়ে বেঁচে উঠে। বলে বাঁশিওয়ালা গণেশ মাস্টার, তুমি যে বাবা, তুমি তো বাবা, তুমি তো तब कंता कस्ते बिंदा जमीन मदिला बिचिता तब कंता कस्ते শিউলি দেবী, এবার তুমি কোন দৃশ্যে প্রবেশ করবে? কাকা বাবুকে দেখে আমি আমার কোয়ার্টারে ফিরে যাব। আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না পাগলা বাবু। এত যন্ত্রণা সহ্য করার শক্তি আমার নেই। আমি ক্লান্ত, পরিশ্রান্ত। শিগগির আসো দিদিমণি, শিগগির আসো। কেন, কোথায়? বাবুদের বাড়ি। ডাক্তার শিউলির ডাক চৌধুরী বাড়িতে? আগে হ্যাঁ দিদিমণি, আপনাকে যেতে হবে। আমি ছুটতে ছুটতে হাসপাতালে গেছিলাম সেখানে বড় ডাক্তারকে ডাকতে, কিন্তু তিনি ওখানে নেই। তাই আপনাকে যেতে হবে দিদিমণি। কেন? পলাশ বাবু দিদিমণির সঙ্গে ঝগড়া করতে করতে অজ্ঞান হয়ে গেছে। বড় ডাক্তার বাবু আসুন, তিনিই যাবেন। আপনার পায়ে পড়ে দিদিমণি, দাদা বাবুর অবস্থা খুবই খারাপ। দিন রাত অমন মদ খেলে কি মানুষ বেশি দিন বাঁচে দিদিমণি। আপনি আসুন দিদিমণি, আপনি আসুন। আমি কেন যাব? আমি কি করব সেখানে গিয়ে? আমার কি করার আছে? তবু তুমি যাবে। কি বলছো তুমি? জানো ওরা আমার সম্পর্কে
ওরা আমার সম্পর্কে কত নোংরা কথা বলেছে। তোমাকে আমাকে নিয়ে যত কুৎসা রটনা হয়েছে সব ওই বাড়ি থেকে, তারপরেও তুমি আমাকে যেতে বলছো। জানি। জেনেও তুমি আমাকে এই কথা বলছো কেন? তাছাড়া বোঝো পাগলা বাবু, আমি পলাশের সামনে গেলে পলাশের আরো বেশি ক্ষতি হবে, সে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। তবু তুমি যাবে? তুমি ডাক্তার শিউলি, অসুস্থ মানুষের ডাক এসেছে, কে রুগী কোথায় রুগী সেখানে গেলে তোমার সম্মান থাকবে কি যাবে, এটা তো ডাক্তারের শাস্ত্রে কখনো লেখা থাকতে পারে না। তাই মানুষ অসুস্থ হয়েছে, তোমার ডাক পড়েছে, তুমি যাবে, যেতে তোমাকে হবেই। না, আমি যেতে পারবো না, আমি যাব না, যাব না, যাব না। যেতে তোমাকে হবেই, তার কারণ তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা, তোমার হলো শুরু, আমার হলো তোমার জলিবাতি, তোমার ঘরে সাথী, আমার তরি রাতি, আমার তরি তারা, তোমার হলো শুরু, আমার হলো তোমায় আমায় মিলে এমনি বহে ধারা, তোমার হলো শুরু, ডাক্তার শিউলি, তোমাকে আর কোয়ার্টারে যেতে হবে না। সময় কোথায়, অবসর কোথায়, সারা সমাজ আজ অসুস্থ হয়ে পড়েছে, তোমাকে সবাইকে সুস্থ করে তুলতে হবে। অ্যাবাউট টার্ন, কুইক মার্চ এপ্রিল মে এই 3 মাস ধরে আমি অনেক অত্যাচার সহ্য করেছি, হাতে ধরেছি, পায়ে ধরেছি, কাঁদতে কাঁদতে বলেছি তুমি মদ খাওয়া ছেড়ে দাও। তবু তবু কে দিল আমার কথার মূল্য? এখনো ঘুমের ঘরে এসে শিউলি শিউলি করে চিৎকার করে, বাট ভাই কেন কেন কেন? ওই নট কেন নয় রাজকন্যে, তোমার রূপ যৌবন আর আভিজাত্য দিয়ে তুমি আমাকে বাঁধতে চাইলেই আমি বাধা পড়ে যাবো। চুপ করো তুমি। 3 মাস ধরে তোমার এই অত্যাচারে আমাদের ঝি চাকরগুলো পর্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছে। বড়টা লজ্জায় আমার সাথে কথা বলতে পারে না, ছোটটা হাসে, আর নিশিকান্ত শুধু লুকিয়ে লুকিয়ে মজা দেখে। না, মজা নয়, মজা নয়, বলো ম্যাজিক থাকে, ম্যাজিক। ম্যাজিক? ম্যাজিকই তো। ম্যাজিশিয়ান যেমন একটা মানুষকে দুভাগ করে কেটে দিয়ে দর্শকদের হাততালি কুড়োয়, ঠিক আমিও তেমনি আমার নিজের চরিত্রটাকে কেটে আমার আদর্শটাকে জলাঞ্জলি দিয়ে আমি এই চাঁদপাড়া গ্রামের সমস্ত মানুষদের ঘৃণার হাততালি কুড়োচ্ছি। আরে মদ কি আমি এমনি ধরেছি?
একটা সামান্য ভুল আমার জীবনটাকে উলট পালট করে দিয়েছে। যে চরিত্রে আমার অভিনয় করবার কথা নয়, আমি আজকের সেই চরিত্রে অভিনয় করছি। পলাশ, জানো জানো তোমরা আমার 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 কি ক্ষতিটাই করেছো। পলাশ, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, ফুলেতে আগুন তুমি জ্বেলেছো। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, ফুলেতে আগুন তুমি জ্বেলেছো। আগুনের গান কেড়ে নিয়েছো, স্মৃতিটাই তার কারণে। কি জবাব দেবে বলো? কি জবাব দেবে তুমি? কি তার জবাব দেবে যদি বলি আমিও কি হেরেছি? তুমি ও কি একটু হারনি? তুমি ও কি একটু হারনি? তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারনি, দিতে পারনি, দিতে পারনি, দিতে পারনি। একটু দুঃখ দিতে পারে। ব্যর্থ নায়ক দেবদাসের কত দুঃখ বুঝবে না, তুমি বুঝবে না। তুমি যদি পার্বতী হতে তাহলে বুঝতে। পার্বতীকে তাহলে কি হাসপাতাল থেকে ডেকে পাঠাবো? কি বললে? ঠিকই বলেছি। আমি যদি আগে বুঝতাম তাহলে এত বড় ভুলটা আমি করতাম না। চন্দ্রমুখীর কি কষ্ট, কি অনুশোচনা। বুঝবে না, বুঝবে না। তোমরা যে পুরুষ তাই কিছুতেই বুঝতে চাও না যে চন্দ্রমুখী আর পার্বতীর মধ্যে কোনো অংশের তফাৎ নেই। তার জীবনেও যে দেবদাস ছিল, সেই দেবদাস তাকে কাঁদিয়েছে, তাকে ঠকিয়েছে। কি হতে চেয়েছিল, কিন্তু কিন্তু সমাজ তাকে চন্দ্রমুখী করে দিয়েছে। চমৎকার, চমৎকার। একটা হাততালি দিতে ইচ্ছে হচ্ছে। এই মদ তুমি আর খাবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এই, এটা কি রাজভগ্নির হুকুম না? হ্যাঁ, হ্যাঁ, হুকুম, হুকুম। আমার কথা যদি না শোনো তাহলে এটাকে টেনে আমি ট্রেনে ফেলে দেবো। এই মানুষটাকে তুমি যে নোংরা পচা ট্রেনে ফেলেছ, তার থেকে পচা ট্রেন তুমি আর কোথায় পাবে? Shut up, liar! একদম মিথ্যে কথা বলবে না। আমি তোমাকে ট্রেনে ফেলে দিয়েছি না, তুমি নিজে মুখ তুমড়ে ট্রেনে পড়েছো। মনে নেই, মনে নেই সেদিনের কথা? ছুটতে ছুটতে দাদার কাছে এসে বলেছিলে যে দাদা আমি আরতিকে বিয়ে করবো, কে ভালোবাসি। আর তুমিও তো আমার জন্য কম পাগল হওনি সুন্দরী। হয়েছিলাম, আমি নিশ্চয়ই পাগল হয়েছিলাম। আমি তো একজন মেয়ে। ভালোবাসা তো আমাদের সহজ। সেই ভালোবাসার জন্য যদি কারোর জন্য পাগল হতে হয়, সেটা কি খুব অন্যায়? না না, তুমি খাবে না, এটা আর খাবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও। না, ছাড়ো বলছি, ছাড়ো। না, আমি ছাড়বো না। না, মানুষ বেঈমানি করে, মদ কিন্তু কোনোদিন বেঈমানি করে না। রতে ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়ো আমাকে, মদ ছেড়ে দাও। জয় বাবু, ডাক্তার দিদিমণি আসছে। কেসে? আগে আগে লেডি ডাক্তার। কেন? ডাক্তার রায় কি মারা গেছেন? আগে না, তিনি কলে গেছেন। তাই তাই ডাক্তার দিদিমণি কি আমি। গেট আউট, আই সে গেট আউট। ঠিক আছে জয় বাবু। রাস্কেল কোথাকার, জলের বদলে মেঘ নিয়ে এসছে। শৈবাল ডাক্তারকে পাইনি তো লেডি ডাক্তারকে আমার কি দরকার ছিল? এই এই কি হয়েছে আমার? হ্যাঁ, কি হয়েছে বা? একটুখানি বেশি ড্রিঙ্ক করলে সব এরকম আনকনসিয়াস হয়ে যায়। তার জন্য ডাক্তার ডাকার কি দরকার ছিল? এই 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 এই
এই তুমি একটু হাসো, একটু হাসার চেষ্টা করো, জাস্ট লাইক উই আর ভেরি হ্যাপি, এরকম একটা সিকোয়েন্স তৈরি করো। আরে আসতে শুরু করো। রাস্কাল সুখটা নিশ্চয়ই গিয়ে ওই লেডি ডাক্তারকে সব কথা বলেছে, আর তিনিও তেমনি সব কাজ ফেলে রেখে মজা দেখতে আসছে, মজা। এটা কি শুনে ভালো, একটা হাসির সিকোয়েন্স তৈরি করো, মানে আমরা খুব সুখী আছি এরকম এক না। ফাইন, পেশেন্ট দেখছি আপনি আপনি সুস্থ হয়ে গেছেন। পেশেন্ট? হু ইজ পেশেন্ট? হোয়ার ইজ পেশেন্ট? এই রতি, আমাদের বাড়িতে কি কেউ অসুস্থ? কই জানি না তো। আমিও জানি না। আচ্ছা, আপনাকে এখানে কে ডেকেছে ডক্টর? সুখ। ও এবারে সুখটাও আজকাল মিথ্যে কথা বলে। এবারে জামাইও কিন্তু আজকাল মিথ্যে কথা What বলে। do you mean? আপনার অসুখের দুর্গন্ধ আমি আগেই পেয়েছি, এখন শুধু নাকে রুমাল চাপা দিলাম বলে প্লিজ কিছু মনে করবেন না। ডোন্ট মাইন্ড ডক্টর, অ্যারিস্টোক্রেট ফ্যামিলিতে মানে আভিজাত্য পরিবারে এগুলো না হলে আবার ঠিক স্ট্যাটাস মেনটেন হয় না। কি বলো রতি? না 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 না, আপনার স্ত্রীকে অন্তত আপনি রতি বলবেন না, ওকে আরতি বলুন। আরতি নামেই ওকে বেশি মানায়। শিউলি দেবী, আরতি যে পূজার অঙ্গ। আপনি আপনার অধিকার দিয়ে, সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে আপনার স্বামীকে সুস্থ করে তুলবেন। আমি অসুস্থ এই কথাটা আপনাকে কে বললো? এই, এটা আপনি কিন্তু অনধিকার চর্চা করছেন। ওটা যেখানে ছিল রাখুন। না, রাখুন বলছি। না। আরতি দেবী, এটা আপনি এক্ষুনি নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসুন। তাতে কি ভেতরে জ্বালাটা জুড়াবে? না, তোমাকে আর এই বিষ আমি খেতে দেব না। শিউলি দিদি তো ঠিক কথাই বলেছে। কে বলেছে? এই জাদুকরির কথা তুমিও ভুলে গেলে আরতি। থ্যাংক ইউ পলাশ বাবু। আজ আপনার রতি আজ থেকে আরতি হয়েছে। ওটা আমি ভুল করে বলে ফেলেছি। আই এম সরি। যে ভুল জীবনে সত্য হয়ে ওঠে, যে ভুলকে জীবন থেকে মুছা যায় না, সে ভুলকে তো মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ পলাশ বাবু। আমাকে তুমি ক্ষমা করো শিউলি দিদি, না বুঝে অনেক অনেক ভুল কথা বলেছি। বিশ্বাস করো তুমি যে এত ভালো তা আমি আগে জানতাম না। ভালো আমি নই বোন, আমি সাধারণই, অতি সাধারণই। বাস্তবকে মেনে নেওয়ার শিক্ষা আমি এই গাঁয়ে এসে পেয়েছি, আর সে গাঁয়ের প্রধান শিক্ষক হলেন আপনার স্বামী। রাগ করো না পলাশ, অভিমান করে এই মেয়েটা তুমি দূরে সরিয়ে দিও না। ও তোমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। ওর এই শ্রদ্ধাকে অসম্মান করার কোনো অধিকার তোমার নেই পলাশ। শোনো, এটা তোমার মেডিকেল ক্লাস নয়, আর আমি ওই পাগলা বাবুর মতন তোমার ছাত্র নই। তুমি কষ্ট করে এসেছো, ফিসটা নিয়ে বিদায় হও। যাও। আগে টাকাটা নাও শিউলি। সব ডক্টর রায়, আমার নাম ধরে ডাকার অধিকার আপনি পেলেন কোথায়? প্রফেসর পলাশ মুখার্জি, আপনার অনেক টাকা আছে, আমি তা জানি। তাই তো সুন্দর করে আরতি দেবীর মনে আপনার সুস্থতার প্রেসক্রিপশনটা লিখে দিয়ে গেলাম। আর হ্যাঁ, ওই ফিজের টাকাটা আপনি ডক্টর রায়কে দিয়ে দেবেন। চলি। চরিত্রহীনা কথাকার। এত বড় ভয়ঙ্কর মিথ্যে কথাটা আপনার মতো চরিত্রবান মানুষের মুখে মানায় না ডাক্তার বাবু। আপনার স্ত্রী কি বলে গেলেন মিস্টার মুখার্জি? কথাটা কি খুব বলে গেল? ভুল বললো? হ্যাঁ ডক্টর রায়, আপনি ভুল করছেন। আপনারাই তো আমাকে ভুল করতে বাধ্য করেছেন ডক্টর।
আপনি আর আপনার বন্ধু ধনপতি চৌধুরী দুজনে মিলে আমার গলায় যে ফুলের মালাটা পরিয়েছে তাকে ছিটতেও পারি না, আবার পড়তেও পারি না। শুনুন শুনুন, এখন কেমন আছেন সেটা বলে যান। ভালো আছে, খুব ভালো আছে ডাক্তার রায়। আর যেভাবে ওই মাল খাচ্ছে তাতে করে বেশি দিন ওকে আর বাঁচতে হবে না। আপনি বাধা দিতে পারছেন না। কেন, কোন দুঃখে? আমি তো আরো গোপনে গোপনে মাল ঢুকিয়ে দিই। প্রতিভা! পলাশ একটা ভয়ঙ্কর প্রতিভা। এই কায়দা করে ওকে জালে জড়াতে না পারলে এই লোকের সামনে আমার স্বরূপটা প্রকাশ করে দিত। এই খুব সুন্দর করে নিখুঁত ভাবে আমি ওর মৃত্যুই চাই। আপনি কি বলছেন? আস্তে কথা বলুন, দেখলেন না শিউলি কেরম মনটা দুঃখ দুঃখ নিয়ে চলে গেল। এইবারে এই বাড়িতে আবার ফিরে এলে আর কোন মাথা তুলে যেতে পারবে না। কেন আপনি হাসলেন না? হাসছি হ্যাঁ? হাসছি মিস্টার চৌধুরী, তবে সে হাসি আপনি দেখতে পাচ্ছেন না। ইয়েস মিস্টার চৌধুরী, আমার সে হাসি আপনার হাসির চেয়েও ভয়ঙ্কর। তাই আপনার হাসি শুনে আমি ঠিক যতখানি চমকে উঠেছি তার চেয়ে 1000 গুণ বেশি চমকে উঠেছি। আমার নিজের বুকের ভিতরে সেই ভয়ঙ্কর হাসিটা শুনে ভয়ঙ্কর হাসি একটা শয়তান আর একটা শয়তানের সঙ্গে শয়তানি করে গেল। ওই স্বপ্নের শিউলি ফুলটা এবার আমার বাগানে ফুটবে। কিন্তু পাখি পাখি প্রিয় পাখি নিশিগন্ধ টিয়াকে ধরে এনে সিঁড়ি ঘরে বেঁধে রেখে দিয়েছি। আজ আবার পূর্ণিমার নিশি পালন। ওই নিশি রাতে ধনপতি চৌধুরী ঝাঁপিয়ে পড়বে ছোট্ট টিয়ার বুকে। কি শান্তি! কচি মাংস! কোথায় যে গেল মেয়েটা? সেই কোথা থেকে টাকা জোগাড় করে চাল ডাল কিনে নিয়ে এলো দোকান থেকে, তারপর থেকে তাকে আর আমি দেখতে পাচ্ছি না। এদিকে এদিকে যে আমি আর একদম দাঁড়াতে পারছি না, কাল থেকে পেটে ভাত নেই। এই কাজেরাও খুব বেড়েছে। কোথায় গেলি রে হতভাগী? ওরে তাড়াতাড়ি রান্না চাপা, আমার যে আর দাঁড়ানোর ক্ষমতা নেই। ও মমতা, তুমি বোধহয় ভুল করে এদিকে এসে পড়েছে মমতা। তবে
আমি তোমার কাছে এসেছি। কেন কেন মমতা কেন? আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে কেন এসেছো তুমি? আমি বলছিলাম কি, আমি দুটো রুটি একটা মাছ ভাজা এনেছি, এটা দিয়ে তুমি ঘরে চলে যাও না, যাও না। মমতা, ওকে তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। আমি না বুঝে যা ভুল করেছি, তাতে তোমার ক্ষমা না পেলে আমার যে পাপের প্রায়শ্চিত্ত হবে না। আমি দেখি, আমি একবার তোমাকে ভালো করে দেখি দেখতে পাবে না যে আগুন তুষানলের মতো আমার বুকে জ্বলছে, সে আগুন তো আমি তোমাকে দেখাতে পারবো না মমতা। যাও যাও, তুমি চলে যাও, তোমার ছেলে এসে পড়বে, শুভেন্দু বাবু এসে পড়বে। আমি গাবো না, আমি গাবো না, তুমি চলে যাও, তুমি গাবো না। আমার একটা কথা শোনো, একটা কথা শোনো। আমি তো এখন শুভেন্দু বাবুর দাসী। এই দাসের ভাগে যেটুকু খাবার থাকে আমি তার থেকে তোমার জন্য নিয়ে এসেছি। কি বলে? এটা তুমি খাবে না? বলো না, দাও, খাবে না? দাও মমতা দাও, তোমার হাত থেকে খাবার খেতে আর আমার কোনো লজ্জা নেই। কেন জানো? তুমি যে মৈত্রেয়ীর মতো সবকিছু পেছনে ফেলে স্বামীর সাধনার ভাগ নিতে এসেছো। আমি তোমাকে ক্ষমা করলাম মমতা, ক্ষমা কর। এটার মানে কি? মানে শুভেন্দু, আমাকে লুকিয়ে লুকিয়ে বুড়োটাকে কি দেয়া হচ্ছে শুনি? খাবার। তোমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছো খাবার? শুভ, মুখ সামলে কথা বলবি। আরে বাস, মমতা দেবী খুব গ্যাস খেয়েছেন মনে হচ্ছে। কি বললি তুই? দুদিন ধরে তোমার লক্ষ্য করছি, তোমার হালচাল পাল্টে গেছে। কিন্তু কেন দেবী? আমার হাত থেকে তুই খাবারটা কেড়ে নিলে। তোমার ভাগ্যটা এবার কেড়ে নেব। যাও, বেরিয়ে যাও। ফের যদি আমাকে লুকিয়ে লুকিয়ে ওই বুড়োটাকে খাবার দিতে আসো, তোমাকে আমি কার ধাক্কা দিকে বাড়িতে গণেশ ভট্টাচ কি মরে গেছে? তুই কার সামনে কাকে কি বলছিস রে জানোয়ার? বল বল, একবার আর একবার ওই কথা উচ্চারণ কর রে অমানুষ। তুমি চুপ করো, তুমি দুদিন না খেয়ে আছো, ওর সঙ্গে তুমি পারবে না, তুমি চুপ করো। শুধু আমি নই মমতা, আমি নই, এই সংসারে কোনো বাবাই আর তার ছেলেদের সঙ্গে বেড়ে উঠছে না। এই অযোধ্যার রাম আর বনে যায় না মমতা। এইটাকে নিয়ে সিংহাসনে বসে সুখে রাজত্ব শাসন করে। আরে অত বাক্য দশরথেরা সত্য পালনের জন্য সবকিছু ছেড়ে বনবাসে যায়। তবু আমি একবার শেষ চেষ্টা করে দেখবো। আমার সামনে তোমাকে, স্বামীর সামনে স্ত্রীকে যে জানোয়ার অসম্মান করেছে, তাকে আমি বুঝিয়ে দেবো যে একদিন বাবা হবে। আমারই মতো মৃত্যু পঙ্গ। চেঁচাবি না। কেন রে, তুই মারবি নাকি? কোন বুড়ি? যাও যাও যাও। বুড়ো ভামের চোখ রাগানে শুভেন্দু বাবু ভয় পায় না, কারণ তোমাদের টিকে আমি নিশিকান্ত বাবুর সাহায্যে বড় বাবুর কাছে পাঠিয়ে দিয়েছি। এতক্ষণ সে তুই আমাকে খুন করবে, অভিশাপ দেবে। তার আগে তোমাদের দুজনকে কাম আয় খুকুয়ায়, আয় খুকুয়ায়, আয় খুকুয়ায়, আয় খুকুয়ায়। তোমরা কেউ ছবি না, ছবি না, না না, আমি দেখো না,
আমার সারা গায়ে কি নোংরা 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 আমার সারা গায়ে খুব নোংরা আমি নোংরা হয়ে গেছি। বাদল আমাকে বলেছে সে আমাকে বিয়ে করবে। কাকা কাকা ভগবান, আমি জীবনে কখনো মিথ্যে কথা বলিনি, ভুল করেও আমি কাউকে কোনোদিন ঠকাইনি। আমি কোনোদিন মিথ্যে কথা তাই বুঝি তুমি আমাকে এত 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 সুখ দিলে কাকু। কে আছিস? আমার ফার্সিটা তোরা আমি তাতে কাকা এই নাও তোমার বাঁশি। আমার পাশি অন্তিম আমার পূর্বপুরুষের মাটির বুকে বেজে উঠুক বাবা বেদনার। কাকা কাকা বাবা 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 কাকা কাকা তুমি শান্ত হও কাকা। তোমার পাশে আর বেশি দিন বাঁচবে না বাবা। চেঁচা বসা তোমার বংশে আজি কোথায় আমার না কাকা না কাকা না তুমি ভয় পেও না কাকা। তর চিন্তায় তদিদং ভ্রাতঃ ভজগো ভজরে পাখির ধনমতি চৌধুরী তো থোড়াই কেয়ার করে। আমি চারতলা চিলে গোড়ায় বসে সারা জীবনটাকে উপভোগ করব, আর তাই দেখে তোরা কুকুরের বাচ্চার মতো করে চিৎকার করবি। কিন্তু চলো আমার বউটা গেল কোথায়? রান্নাঘর, খাবার ঘর, ঠাকুর ঘর, সবার ঘর, কোনো ঘরেই তো আমি পেলাম না। গেল কোথায় চলো আমার সেই ভিখারির বেটিটা? রাজার বেটা কোন বাবার কাছে গিয়েছিলি? আরাম যদি বল বল, কোন নাগরের কাছে গিয়েছিলি? একদম
সামনে কথা বলবে। এত দুষ্ট সাহস তবে রে হারাম ভুলেও কাজটা করবেন না, ভালো দেখাবে না। তার চেয়ে বউ দিদিমণিকে আমি পাশের ঘরে নিয়ে গিয়ে বুঝিয়ে টুঝিয়ে সব ঠিক করে দিচ্ছি। দেখো কাণ্ড। চলুন বউ দিদি, চলুন পাশের ঘরে চলুন। না 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 না, আমি তো আপনার ভাইয়ের মতো না, রাহুর মতো গিলে গিলে খাবে। দেখো কাণ্ড। ওই রাহুর চামারণ এই শোনেই ভালো। এই জানোয়ারের ভাই জানোয়ারই তো হবে তো দাদা। নিশিকান্ত, এই জানোয়ারটাকে ঘাট ধরে বার করে দাও। কেন দাদা, বাড়িটা কি তোমার একার? খবরদার মুখের উপরে কথা বলবি না রতি। 100 বার বলবো, কারণ আজ আমি রতি নই, আরতি। চুপ কর শয়তানি। আমার স্ত্রীর সম্পর্কে একটা বাজে কথা বললে বাকি কথাটা নিশ্চয়ই বলবার দরকার হবে না। ঠাকুর জামাই, আর ক্ষমা করবেন না, সমস্ত ক্ষমার বাইরে ও চলে গেছে। আজ ওকে বুঝিয়ে দিন যে শয়তান কখনো জিততে পারে না। চমকে উঠলি কেন? এখনই হয়েছে কি? এই তো সবে খেল শুরু। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। তুমি না বললো আজ আমি এ বাড়ি থেকে বেরিয়ে যেতাম। যে বাড়িতে স্ত্রীর সম্মান শুধু পদাঘাত আর লাঞ্ছনা, সেই বাড়িতে আমি আর থাকতে চাই না। হবে না দিদি, আর এক মুহূর্ত তোমাকে এই বাড়িতে থাকতে হবে না। তুমি আমার সঙ্গে চলো। এই তোরা দাঁড়া। চলি ঠাকুরপো। ঠাকুরজি, তুমি আমার জয়দেবকে দেখে রেখো। আর ঠাকুর জামাই, আপনার নিজের ভুলটা যখন বুঝতে পেরেছেন, তখন আর এত পাপ আপনি কিছুতেই ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না। চল বিনয়, চল। চলো, আমরাও যাবো। ওরে তোরা যাসনি, তোরা দাঁড়া। কোথায়? এই শ্মশানে? না, যেখানে শান্তি নেই সেখানে সত্য, বিনয়, সুখ কিছুতেই থাকে না। আর তাই তাই বাবু ধনপতি চৌধুরী, টিয়ার ইজ্জতের দাম তুমি কি দিয়ে মেটাবে? কি দিয়ে মেটাবে? ওই গণেশ কাকার জীবনের দাম। রাজুকে মেরে কোথায় ফেলেছো? ধনপতি চৌধুরী কাউকে কৈফিয়ত দেয় না। দিতে হবে জানোয়ার, ওই ফের তোমাকে দিতে হবে। এক রাশ মানুষের প্রশ্নের জবাব তোমাকে দিতেই হবে। ও নিশিকান্ত, বলি বোমার মতো দাঁড়িয়ে দেখছো কি? সদর দরজাটা বন্ধ করে দাও। সেই দরজাটাই তুমি বন্ধ করে দাও, কিন্তু তুমি জানো না যে 1 মিনিটের মধ্যে লাথি মেরে ওই দরজা আমরা ভেঙে দিতে পারি। পাগলা বাবু, আপনি লক্ষ্য রাখুন, এই জানোয়ার দুটো পালাতে না পারে। আমি আমার স্ত্রীকে নিয়ে এক্ষুনি থানায় যাচ্ছি। চলে এসো। বেরিয়ে যা জানোয়ারের দল, এই মুহূর্তে বেরিয়ে যা। না হলে আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। নিশিকান্ত বাবু ধনপতি চৌধুরী, তুমি যত অন্যায় করেছো সব অন্যায় যেমন খুঁজে ব্যবস্থা করে নাও। তুমি কান খুলে শুনে যাও, ওই নারী হরণকারী, নারী ইজ্জত হরণকারী, শিশু হত্যাকারী, ওই জানোয়ারদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা। পাগলা কুত্তা, গায়ের মাংস খুবলে তুলে দেবে, বিষের জ্বালায় সর্বাঙ্গ জ্বলে যাবে। বাধা দেবে দেন, টাকা দিয়ে, তোমার অনেক টাকা আছে জানি, বাট ইউ রিমেম্বার ধনপতি চৌধুরী, আমাদের আছে। আমরা আমাদের মতো অসংখ্য মানুষ যারা দেবে তোমাদের কঠোর শাস্তি। কিন্তু আমরা চাই শান্তি। মৃত্যুই আমাদের শান্তি। শান্তি মৃত্যু ছাড়া আর আমার শান্তির কোনো পথ খোলা নেই। ভাগ্য পোড়া না হলে আমার এই অবস্থা হবে কেন? বাদল আমাকে ঘেন্না করে চলে যাবে কেন? ছোটবেলায় বাবা মাকে হারিয়ে বাবার চেয়ে বেশি যে কাকাকে পেয়ে আমি সব ভুলেছি, সে বাবুকে রক্ত উঠে পড়বে কেন? এই অসংখ্য কেনর মূলচ্ছেদ করতে হলে তোমাকে আবার নতুন করে বাঁচতে হবে টিয়া। ভেঙে পড়ো না, আমার পাশে এসে দাঁড়াও। এই সমাজে অসংখ্য টিয়াদের লাঞ্ছিত হতে হচ্ছে, এই সমাজে অসংখ্য রাজুদের মরতে হয়। সেই সমাজকে ভেঙে আবার নতুন সমাজ গড়তে হবে।
পারবে না শিউলি, পারবে না। পারবো না? কি করে পারবে? দারোগা বাবু আমাদের কোনো অভিযোগই শোনেননি। পাগলা বাবু শিউলি দিকে জড়ি ধরে এক ভয়ঙ্কর অভিযোগ করেছে। এর পরেও তুমি আমাকে বাঁচতে বলো শিউলি। টিয়া, কেন কেন বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো? কি সান্ত্বনা নিয়ে বাঁচবো? যে সমাজে অর্থের বেশি সুস্থ মেয়েকে চিরকুমারী থাকতে হয়, সে সমাজে কি এমন সাহসী পুরুষ আছে যে দর্শিতা টিয়াকে বিয়ে করবে? টিয়া, আমি আছি টিয়া। ডাক্তার বাবু, আপনি আমি যদি টিয়াকে বিয়ে করি আপনাদের কোনো আপত্তি আছে? আপনি সত্যি কথা বলছেন? জানি জানি বিশ্বাস হচ্ছে না, কিন্তু বিশ্বাস তো আছে। ভুল ভেঙে যাওয়া আছে, অনুশোচনা আছে। ডক্টর রায়, আপনি আমাকে ক্ষমা করবেন শিউলি দেবী। তুমিও আমাকে ক্ষমা করে দিও শৈবালদা। আজ সত্যি সত্যি তোমার কাছে আমি হেরে গেছি। হারতে তো তোমাকে হবেই শিউলি, কারণ এই হসপিটালে যে আমি সব থেকে বড় ডাক্তার, তাই আমার কাছে কি তুমি কখনো জিততে পারো? নাটকের শেষ দৃশ্য বেশ জমে উঠেছে দেখছি। বিশেষ চরিত্র সেই পাগলা বাবু কোথায়? তিনি অসুস্থ হয়ে পড়েছেন। না 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 না, জেল যাবার ভয় তিনি লুকিয়ে পড়েছেন। দেখো কেন সেই পাগলাটা পালিয়ে না না, পালাতে পারে না। কারণ সে জানে ধরা পড়লে তাকে জেল খাটতেই হবে। ওই রাজুকে সে গলা টিপে মেরেছে। আপনার সঙ্গে তার অবৈধ প্রণয় দৃশ্য সেই ছেলেটা দেখে ফেলেছিল। আমার সঙ্গে যার অবৈধ প্রণয় ছিল তাকে আমি এক্ষুনি ডেকে পাঠাচ্ছি। আপনি এসে শেষ প্রমাণ নিয়ে যাবেন। শেষ প্রমাণ? পাগলা বাবু পালিয়ে গেছে। হ্যাঁ, আর যাবার সময় আপনার এই চিঠিটা আমাকে দিয়ে গেছে। চিঠি? প্রমাণ, শেষ প্রমাণ। সতী দেবী, লক্ষ্মী শিউলি দেবীর লেখা পাগলা বাবুর প্রেম পত্র। চিঠিটা আমাকে দিন, আমি দেখবো। আপনি অপরের চিঠি পড়তে পারেন না। পারি মিস্টার ব্যানার্জি, শান্তি এবং শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ এই সন্দেহজনক চিঠি খুলে পড়তে পারে। পড়ুন পড়ুন। একই এই কি হলো? পড়ুন পড়ুন, জোরে জোরে পড়ুন। আরে ভালো মানুষেরা শুনুক, চেঁচিয়ে পড়ুন, সবাই শুনুন। প্রেমের বাণী। শ্রী চরণে শিব মা। আমার যখন 12 বছর বয়স তখন আমার মা মারা যান। আমার বাবা দ্বিতীয়বার বিয়ে করলেন। শহরের এক শিক্ষিতা ভদ্রমহিলা এলেন আমার মা হয়ে। আমি আমার এই ছোট্ট দুটো হাত দিয়ে ছুটে গিয়েছিলাম মায়ের কাছে, মা বলে ঝাঁপিয়ে পড়তে। কিন্তু সেই ভদ্রমহিলা আমাকে সন্তান বলে মেনে নেননি। আমার বাবাও যেন বলে গেলেন যে আমি তার সন্তান। ভয় সন্ধিক্ষণে সেই ভদ্রমহিলার ব্যবহার আমার কাছে প্রতিষ্ঠা হয়ে উঠল মা শব্দের উপরে একটা ঘৃণা। সর্বংসহা সংসারে মা বলে ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু সেই ছবি যেন আবার স্থির হয়ে গেল। তোমাকে দেখার পর থেকে আমি পাগল হয়ে গিয়েছিলাম। মিলিটারি থেকে ফিরেই আমি একটা ভালো মা খোঁজার নেশায় ছুটে চলেছিলাম। তুমি আমাকে সেবা দিয়ে, সুস্থতা দিয়ে সুস্থ করে তুললে। এই পৃথিবীর আর 5টা মানুষের মতো আমি একটা সাধারণ মানুষ হয়ে উঠলাম। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস আমি হারিয়ে ফেলেছিলাম। তাই তো গ্রাম থেকে আমি পালিয়ে চললাম। কিন্তু না, আবার আমি ফিরে এলাম, এই গ্রামেতেই ফিরে এলাম, অসুস্থ হয়ে, পাগল হয়ে। পাগলা বাবু, না না, আমি আর সুস্থ হতে চাই না। আমি আবার পাগল হয়ে যেতে চাই। পাগল হয়ে একটা ভালো মা খুঁজতে চাই। তুমি পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো তবে শীতল হব কত দূর আর কত দূর, বলো মা কত দূর আর কত দূর, বলো মা কত দূর আর কত দূর, বলো মা। নমস্কার উপস্থিত